কি করলাম ঠাকুমা? আবার শুধোচ্ছিস? কি করলুম? হ্যাঁ বলি, দেখিস নি তোর শাওরি ঠাকুরনকে কিরম ফোঁস মনসা হয়ে বসে আছেন? মেয়েটার পিঠে চালাকাঠ ভাঙার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। বলি তোরা কি লা? হ্যাঁ, 10টা নয় 5টা নয়, একটা মাত্র ননদ, তাই ওই কচি বয়স। কোথায় মায়ের মতো আগলে রাখবি তা না, একবার 7 জন্মের 70-এর মতো ব্যবহার করছিস। কেন ও শাস্তি না দেখলে বুঝি তোদের শাস্তি হচ্ছে না? খাট হয়েছে ঠাকমা, কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো অনেজ্য কিছু বলেছে কি? এই ন্যায্য অনেজ্য বিচার করার তুই কে লা? জন্মতিথিতে মেয়েটার মুখে একটু পায়েস পর্যন্ত উঠলো না, কপালে একটা চন্দনের ফোঁটা পর্যন্ত পড়লো না। কই সেবেলা তো তোদের আফসোস দেখিনি? বড় চেয়ে 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 শাওরিকে আর উস করছিস। সে নয় আমরা মুখ বন্ধই রাখলুম, মা এখন পাঁচালি পড়ছে, পড়া হয়ে গেলে তো বেরিয়ে এসে মেয়ের খোঁজ করবে, তখন কি হবে? হ্যাঁ তা তো বটে, মেয়েটাকে তো খুঁজে আনতে হবে তার আগে। বলি ও রাধাকান্ত, সীতাকান্ত, আরে উমাকান্ত, তোরা গেলি কোথায়? মেয়ের দাদারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস নাকি? এবার বুঝি মায়ের কানে যাচ্ছে না? কি গো ঠাকমা, এবার যে তুমি পাড়া মাথায় করলে? পাড়া মাথায় করছে কি সাধে? সকলকে জানানটা যে দিতে হবে গো জননীরা। নদীর পাড়ে যে বৌদ বেরিয়েছে গো, সচক্ষে দেখে এলুম। কি ভূত? ভূত নয় গো, সাক্ষাৎ পেতনি, সব বঙ্গে কাদা। হিহি হাসি শুনলে বুকের রক্ত শুকিয়ে যায়। নদীর পাড়ে কেউ যেওনি গো, ঠাকুরমশাইকে বলে একটা বিধান নিতে হবে। যাই ও পাড়ার সকলকে গিয়ে সাবধান করে দিকে। এই চলো 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 চলো। নদীর পাড়ে ভূত? ও ঠাকমা, আমাদের ননদিনী যে নদীর পাড়ে, কি হবে গো? ও ঠাকমা, কি আর হবে? হবে আমার মাথা আর মুন্ডু। হ্যাঁ, তোরা সব হাত পা গুটিয়ে বসে থাকবে যা, আমি দেখি কত বড় ভূত এসেছে। আমার নাতনির চুলের ডগা যদি ছুঁয়েছে না, তবে ওই ভূতের ছেড়াদ্দি করে ছাড়বো আমি, এই বলে দিলুম। যাই আমি দেখি গে। ও দিদি, ঠাকমা যে ভর সন্ধ্যাবেলা একা একা বেরিয়ে গেল, আমি যাই। এই এই ধর তো। দিদি কি হলো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, আমি কি দেখি, দাঁড়া। মেজো দাঁড়া দাঁড়া, আমি যাই। দুর্গা দুর্গা। ঠাকমা গো, ও ঠাকমা, ঠাকমা গো, আসতে চলো না ঠাকমা, আর যে পেরে উঠছি নে গো। হ্যাঁ, এই আধার পথে কিছু দেখাও তো যাচ্ছে না। এই বয়সে যদি পড়ে হাড়গোড় ভাঙো তখন? হাড়গোড় ভাঙুক আমার 70-এর, হ্যাঁ, আর বয়সের খোঁটা দিস না তো বাচ্চা। হ্যাঁ, বয়সটা কার বেড়েছে, আমার না তোদের? আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতনি, তার কোনো বিপদ হলে শুধু দৌড়ে কেন, দরকার হলে আমি ডানা মেলে উঠতেও পারি। হ্যাঁ, আমার মন বলছে গো ঠাকমা, তার কোনো বিপদ আপদ হয়নি গো। আরে বাবা, তাকে বিপদে ফেলবে কে? সে তো সোজা মেয়ে নয় গো। তাই যেন হয় ঠাকুর, রক্ষে করু রক্ষে করু। এই সাঁঝবেলায় নদীর পাড়ে জনমানুষই নেই, জঙ্গলে সব জঙ্গলি জানোয়ার, তারা যদি কোনো উপদ্রব করে তাহলে ওই আকৃতি মেয়েটা। ও দিদি, দিদি গো, তারপর তুমি শুনেছো সেখানে নাকি তারা বেরিয়েছেন গো নদীর পাড়ে? ওতে তো আমার আরো ভয়। ওই অপদেবতার সঙ্গে কি মানুষ পেরে উঠবে? আর ওখানে যত সব তো আশাওড়া শ্যাওড়া এইসব গাছ। ও ঠাকমা, হ্যাঁ, সেখানে নাকি পেতনি শাকচুন্নিদের বাস। পই পই করে বললাম, ঠাকুরজি গো ঠাকুরজি, এই ভর সাজের বেলা অমন চুল খোলা রেখো না গো। তা কে কার কথা শোনে? অমন খোলা চুল দেখলে তেনারা তো ভর করবেই। অপরার মুখে চুপ কর দেখে নিয়ে সাজবেলা যা মুখে আসছে তাই বকে যাচ্ছে। রাম 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 রাম। ও দিদি, দিদি গো, দিদি দিদি, ওখানে কে গো? ওখানে আধার
কোনো বউ মানুষেরা জঙ্গলে আসে নাকি? বৌদি, ও মা, সত্যি তো গো, ওরা কাকে যেন বয়ে আনছে গো। কি হয়েছে গো? মুচ্ছে গেল কি করে? ধরো ধরো ধরো, ধর 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 ধর। ওবো, তোমাদের ঘরের মেয়ে বুঝি? হ্যাঁ, এই রাত বিরেতে অন্ধকারে গেরস্ত ঘরের মেয়েকে কেউ একা ছেড়ে আসে? হ্যাঁ, নদীর ধারে জঙ্গলে বেহুশ হয়ে পড়েছিল। ভাগ্যিস চোখে দেখেছিলাম। ও নয়ন, ও শ্যামা, এ কি হলো রে? ও তো কথা কইছে না, চোখ মেলছে না। অত চিন্তার কোনো কারণ নেই গো মা। হ্যাঁ, কিচ্ছু হয় না গো। বাড়ি নিয়ে যাও ওকে তাড়াতাড়ি। হ্যাঁ, গিয়ে পরিষ্কার কাপড় পরাও, গা হাত পা একটু সেঁক দাও। হ্যাঁ, দেখবে তোমাদের মেয়ে একদম হাত পা ঝেড়ে উঠে দাঁড়িয়েছে। ভয় নেই গো মা, তোমার নাতনির কোনো বিপদ ঘটেনি। হ্যাঁ, তবে বিপদ ঘটতে পারে যদি না আমরা চোখে দেখতাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো মা, সৌভাগ্যবতী হও। তোমাদের তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। সেই আশীর্বাদ কি করুন মা। মনস্কামনা যেন পূর্ণ হয়। চল বউ, তাড়াতাড়ি ঘরে চল, ওকে সুস্থ করতে হবে। নে 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 নে, সাবধানে নে। দেখ, চল চল চল। ও ঠাকুমা, ওনারা কারা ছিলেন তা তো জানি না, তবে দেখো ঠাকুরজির জন্য যখন এত করলো তখন আমাদের কি উচিত ছিল না যে তাকে ঘরে নিয়ে গিয়ে একটু জল বাতাসা খাওয়াই? হ্যাঁ তো, এ তো বড় ভুল হয়ে গেছে আমাদের। চল, ওদের একবার ডেকে নি বড়। কই, কি বিচিত্র কাণ্ড গো, বেকারও নাকি? চুপ কর, চুপ কর, উপরে। চল 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 চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চল, আর এদিকে তাকাসি। বেহুলা এখন দুধের শিশু, তার কচি মনে অতিরিক্ত চাপ সৃষ্টি করলে হিতে বিপরীত হতে পারে। অধৈর্য হলে একেবারেই চলবে না। এখন ধীরে ধীরে বেহুলার মনে জাগিয়ে তুলতে হবে তার পূর্বজন্মের স্মৃতি। কিন্তু আজ যা ঘটলো, এরপর যদি বেহুলার বাড়ির লোকেরা তাকে একা না ছাড়ে, যদি তাকে বন্দিনী করে রেখে দেয়, যদি তাকে কখনো আর নদীর পাড়ে না আসতে দেয়, তাহলে